আমাদের মতো মানুষের গল্পটা খুব চুপচাপ, চেঁচিয়ে বলা যায় না, আবার এড়িয়েও যাওয়া যায় না। আমরা দেখতে এমন সাধারণ যে আয়নায় তাকালে নিজের মুখটাই সবচেয়ে কম চমক লাগে। রাস্তায় হেঁটে গেলে কেউ ফিরে তাকায় না, আবার উৎসবে সাজলেও আলাদা করে চোখে পড়ি না। আমরা থাকি, কিন্তু আলাদা করে থাকা হয় না। মেধার হিসাবেও আমরা মাঝামাঝি, না একদম খারাপ না অসাধারণ। পরীক্ষার খাতায় আমাদের নাম থাকে, তালিকার মাঝখানে। টপারদের মতো গর্ব নেই, আবার ব্যর্থদের মতো সহানুভূতিও নেই। পরিবারের আশা ভরসা বাড়ে ঠিকই, কিন্তু বড় মাঠে নামার পর সেই আশার ভারেই আমরা হাঁপিয়ে উঠি। কেউ চুপচাপ হারিয়ে যাই, কেউ আবার ভেসে থাকি। বাঁচি, কিন্তু জলজলে করে নয়। টাকার হিসাবটা সবচেয়ে নির্মম। ছোটবেলায় পকেটে সবসময় একটু কম পড়ে, বড় হতে হতে স্বপ্ন বড় হয়, কিন্তু সামর্থ্য বরাবরের মতোই 2-4 ধাপ পেছনে থাকে। 20 টাকার জিনিসে 16 টাকা, 20,000-এর ঘরে 16,000, 20 লাখের স্বপ্নে 16 লাখ। এই অল্প একটু কম, এর ফাঁক দিয়েই আমাদের ইচ্ছেগুলো এক এক করে গলে পড়ে যায়। আমরা কোনো বিশেষ গুণের প্রদর্শনী হতে পারি না। গান ধরলে সুর কাটে, কবিতা পড়লে হাততালি আসে না, গল্প বললে আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া যায় না। একসময় বুঝে যাই, এই পৃথিবীতে আমাদের ভূমিকা বোধহয় মঞ্চে ওঠা নয়, দর্শক সারিতে বসে তালি দেয়া। আমরা ভিড় বাড়াই, কিন্তু ভিড়ের কারণ হই না। অন্যের স্বপ্নকে শক্ত করি, কিন্তু নিজের নামটা কখনো কারো স্বপ্নের তালিকায় ঢোকে না। আমরা সবাইকে বাহবা দিতে জানি, অথচ নিজের জন্য সেই শব্দটা খুব কমই শোনা হয়। ভিড় থেকে আলাদা হতে চাইলে আমরা অস্বস্তিকর হয়ে উঠি। ভালোবাসা পেতে গিয়ে পিপল প্লিজার হই। আলাদা কিছু হতে গেলে উপহাসের মুখে পড়ি। যাকে খুশি করতে চাই তার চোখে করুণা দেখি, যাকে প্রাধান্য দিতে চাই তার কাছ থেকে পাই অবহেলা। আর যাদের জন্য সবটা উজাড় করে দিতে চাই, তারা একদিন বলে তুমি যথেষ্ট নও। শেষমেশ আমাদের প্রাপ্তিটা খুব ছোট, বড় কোনো স্বীকৃতি নয়, বড় কোনো বাহবা নয়। দিন শেষে যদি কিছু জোটে, সেটা হয়তো শুধু একটা ক্লান্ত পিঠ চাপড়ানো, আর আমরা সেটাকেই আঁকড়ে ধরি, কারণ সেটুকুই তো আমাদের ভাগ্যে থাকে।